where the mind is without fear and the head is held high, where knowledge is free. So student, a very good morning to all of you. আমি নবনীতা ঘোষ, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, ইংরেজি বিভাগ। তোমরা তো আগের দিনই আমি যেটা পড়িয়েছিলাম লেসন নাম্বার 2 অল অ্যাবাউট এ ডগ ক্লাস 9, আজকে রিমেনিং পার্টসটা আগে আমরা পড়ব। তো আগের দিন যেটা পড়েছিলাম আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে পড়েছো। তো অল অ্যাবাউট এ ডগ এই নামটা দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে গল্পটা পুরোপুরি একটা কুকুরকে নিয়ে। প্রথম দিন আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের মধ্যে কে কে পেট লাভার্স আছো, কুকুর বাড়িতে পুষতে অনেকেই ভালোবাসো। তো ওরকম একটা ছোট্ট পিকিংস ডগ, একটা প্রজাতির ডগ যারা খুব ফাড়ি হয়, যারা ছোট সাইজ হয় এবং নাকটা অনেকটা চ্যাপ্টা ধরনের হয়। তো এইরকম একটা কুকুরকে নিয়ে এই গোটা গল্পটা স্ট্রাকচার্ড হয়েছে। তো আগের দিন আমরা যতটা দেখেছি, কুকুরটাকে নিয়ে একজন মহিলা এবং আরেকজন মহিলা আর মোট 3 জন লোক কুকুরটাকে নিয়ে একটা বাসে ওঠে। অনেক সিভিয়ারলি কোল্ড নাইট। কেমন নাইট ছিল? প্রচণ্ড একটা ঠান্ডা রাত্রিবেলা ছিল। তো বাস কন্ডাক্টর অ্যাজ ইউজুয়াল দ্য কন্ডাক্টর কেম অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, ওদের ভাড়াটারা নিল এবং যখনই ভাড়া নিল তখন কন্ডাক্টরের চোখটা গিয়ে পড়লো, দ্য কন্ডাক্টরস আইজ রেস্টেড অন দ্য ডগ, কুকুরের ওপর পড়লো। এবং তারপর থেকে একটা সমস্যা সৃষ্টি হলো। কি সমস্যা? কন্ডাক্টর বলছে যে ইট ইজ আগেনস্ট দ্য রুল অর ল টু ট্রাভেল ইন এ বাস অ্যালং উইথ এ ডগ অর এ পেট। কন্ডাক্টর বলছে না, এরকম কুকুর নিয়ে বাসে যাতায়াত করা যাবে না। আর মহিলা বলছে যে আমি এই ঠান্ডার মধ্যে কুকুরকে নিয়ে বাইরেও যাব না, কুকুরকে নিয়ে বাসের ওপরেও ট্রাভেল করবো না, আমি এখানেই যাব, এখান থেকে আমি নামবো না। সো এইটা হচ্ছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য প্যাসেঞ্জার। তো এরকমভাবে অনেকটা আমরা পড়েছি, দেখেছো যে আদার প্যাসেঞ্জার্সরা তারাও একটু অপোজ করছে যে না, এরকম একটা ইনহিউম্যান বিহেভিয়ার করা কন্ডাক্টরের উচিত না, এত ঠান্ডা যেহেতু ওনার অ্যালাউ করা উচিত, ইনস্পাইট অফ দ্য লজ, আইন থাকলেও ওনার অ্যালাউ করা উচিত যে না, উনি কুকুর নিয়ে যাতায়াত করবেন প্যাসেঞ্জার, এরকম একটা দেওয়া উচিত। তো এই একটা পুরো সিচুয়েশনের মধ্যে অনেকক্ষণ পরে ওই মহিলাটা যার সাথে কিনা কুকুরটা ছিল সে বললো ঠিক আছে, আমি বাসের ওপরে গিয়ে ট্রাভেল করব, আই এম এগ্রি অফ দ্যাট, আমি এতে রাজি। তখন ওনার সাথে যে মেল কম্পেনিয়ান ছিল, যে লোকটি ছিল, সে বলল যে না, তুমি এটা করতে পারলো না। লাস্ট লাইনটা একবার দেখে নাও, ওপেন ইউর বুক অ্যাট পেজ নাম্বার 10 এবং আমার সাথে তোমরাও পড়ো। লাস্ট লাইন যেখানে আগের দিন আমরা শেষ করেছিলাম, দ্য লাইন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, আই উইল গো টু দ্য টপ। কে বলছে? দ্য ইয়াঙ্গার ওম্যান, যে কুকুরটাকে নিয়ে উঠেছিল, বলছে ঠিক আছে, আমি ওপরে চলে যাচ্ছি, এত যখন সমস্যা হচ্ছে, আই উইল গো টু দ্য টপ। সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, বলছে ঠিক আছে, আমি আমার কুকুরকে নিয়ে বাসের ওপরে চলে যাচ্ছি, এই সমস্ত কিছু ঝামেলা শেষ করো, অনেক রাত হয়েছে, প্রত্যেকের বাড়ি যাবার তারা আছে, লেট স্টার্ট দ্য বাস। ওকে, বাসটা চালাতে দাও, মুভ অন করতে দাও। ইউ উইল হ্যাভ এ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। তো ওই মহিলার সাথে একটা লোক ছিল, আমরা প্রথমেই পড়েছি। তো লোকটি বলছে না, তুমি মোটেই ওপরে যেতে পারো না, যদি তুমি এই ঠান্ডার মধ্যে ওপরে যাও, অ্যাজ ইট ইজ এ সিভিয়ারলি কোল্ড নাইট, ইউ উইল হ্যাভ এ নিউমোনিয়া সার্টেনলি। বলছে তোমার কিন্তু অবশ্যই
একটা প্রচণ্ড নিউমোনিয়া হবে, সর্দি কাশি এটসেট্রা এটসেট্রা হবে এবং তুমি এটা করতে পারো না। তাই এই অবধি আমরা আগের দিন পড়েছি। আজকে আমরা শুরু করব ফ্রম পেজ নাম্বার 12। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. কি হলো, কন্ডাক্টর কিন্তু এখন খুব একটা ট্রায়াম্প্যান্ট মুডে আছে, অ্যাজ ইফ সে কিছু একটা যুদ্ধ জিতে গেছে। তো সে কি করলো, যেই মাত্র মহিলাটা কুকুরটা নিয়ে ওপরে চলে গেল, সে পুল দ্য বেল। আমি আগের দিনই বলেছিলাম বাসের কন্ডাক্টর এবং ড্রাইভারের মধ্যে একটা কানেকশন করবার মিডিয়াম হচ্ছে দ্য বেল। তো বেলটা টানলো অ্যান্ড দ্য বাস স্টার্টস মুভিং অন, বাসটা চলতে শুরু করলো। দ্য বাস ওয়েন্ট অন, অ্যাজ ইউজুয়াল বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্প্যান্ট, বলছে সে এমনভাবে দাঁড়িয়ে আছে যে সে একটা যুদ্ধ জয় করেছে, এটা বিজয়ীর ভঙ্গিতে সে ওই পেভমেন্টের ওপর বাসের ওখানে দাঁড়িয়ে আছে। While his conduct was criticized in his face by the passengers. তো বলছে যে ওনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে, ওনার জেস্চার পশ্চার দেখে মনে হচ্ছে যে সে সার্টেনলি কিছু একটা বড় কিছু একটা অ্যাচিভ করেছে, দ্য কন্ডাক্টর। কিন্তু ওনার এই যে কন্ডাক্টটা, এই যে আচরণটা টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স, দিস কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য আদার প্যাসেঞ্জার্স অফ দ্য বাস। বলছে অন্যরা কিন্তু তার এই আচরণটাকে খুবই খারাপ বলছে, ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. এইবার কি হলো, এইটাই হচ্ছে গল্পের টুইস্ট বা টার্নিং পয়েন্ট আমরা বলতে পারি। এত কিছু ঝামেলার পর when the bus starts moving on, যখন বাসটা চলতে শুরু করলো, ঠিক তখনই the bus has got an engine trouble, বাসের কি হলো, ইঞ্জিন সংক্রান্ত সমস্যা হলো। এবং at the very time the conductor go to the driver to help him, কন্ডাক্টরকে কী করতে হলো, বাসটা আবার করে থামাতে হলো এবং ড্রাইভারের কাছে যেতে হলো তাকে সাহায্য করার জন্য, জাস্ট টু শর্ট আউট দ্য ইঞ্জিন ট্রাভেল অফ দ্য বাস। ইট ওয়াজ এ লং জব, বলছে এটা তো একটা ছোটোখাটো ব্যাপার না, এটা ইঞ্জিনের সমস্যা হচ্ছে, সো ইট উইল টেক আ লং টাইম টু রিজলভ, এটা সমস্যাটা সমাধান করার জন্য অনেকটা সময় লাগবে। Meanwhile, the lady with the dog stole down the stairs and re-entered the bus. বলছে অনেকটা সময় তো, আর আমরা প্রথমেই যে লাইনটা পড়েছি, ইট ওয়াজ এ সিভিয়ারলি কোল্ড নাইট, প্রচণ্ড কনকনে ঠান্ডা। তো এতক্ষণ ঠান্ডার মধ্যে ওপরে থাকলে তো সেই ইয়াং লেডি আর তার যে পেট আছে ডগ, তাদের দুজনেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে। সো তারা কি করলো, ইন দ্য মিনওয়াইল, এই সময়ের মধ্যে তারা স্টোল ডাউন, এই দ্য ওয়ার্ড স্টোল ডাউন অনেকের কাছে নতুন হতে পারে। স্টোল ডাউন মানে হচ্ছে মুভ ডাউন, মানে নিচের দিকে নেমে আসা। তারা নিচের দিকে মানে নিচের তলাতে বাসে নেমে আসলো, কার সাথে, উইথ দ্য ডগ, অ্যালং উইথ দ্য ডগ। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, এবার নিচে এসে খানিক্ষণ অপেক্ষা করলো, খুব স্বাভাবিক, অনেকটা সময় লাগছে ইঞ্জিনটাকে ঠিক করবার জন্য। তো বলছে ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন এই ট্রাভেলটা পুরোপুরি শেষ হয়ে গেল, রিজলভ হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল। কন্ডাক্টর কোথায় গেছিলো, টু হেল্প দ্য ড্রাইভার, ড্রাইভারকে হেল্প করতে গেছিলো। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট টু রাইট, যখন ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, ফিরে এলো, অ্যান্ড পুল দ্য বেল, বেলটা পুল করলো, কি সিগন্যাল করার জন্য, টু স্টার্ট দ্য বাস, এইটা সিগন্যাল দেবার জন্য ড্রাইভারকে যে হ্যাঁ ইট ইজ অল ক্লিয়ার অর অল রাইট নাও অ্যান্ড ইউ ক্যান স্টার্ট দ্য বাস, বাসটা স্টার্ট করতে পারো। এইবার কি হচ্ছে, দেন হিজ আইজ ফেল অন দ্য ডগ, বলছে আবার সেই পুরো একই ঘটনার পুনরাবৃত্তি, তার চোখ আবার গিয়ে পড়লো কার ওপর, ওই সেই বিডি আইড, যার ওই দানা দানা চোখওয়ালা যে ছোট্ট কুকুরটা, তার ওপরে গিয়ে পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ আগেন, যেই মাত্র চোখটা কুকুরের ওপর পড়লো, হাতটা অটোমেটিক চলে গেল টু দ্য বেল রোপ, ওই সেই যে ঘন্টা যেটার মধ্যে ড্রাইভার এবং কন্ডাক্টরের একটা সিনক্রোনাইজেশন হয়, সেই ঘন্টার দিকে, ঘন্টার বেলের দিকে, দড়ির দিকে হাত চলে গেল কার, দ্য কন্ডাক্টরের। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার বলছে কী ব্যাপার, এতক্ষণ তো সব ঠিকই ছিল, ইঞ্জিন ঠিক হলো, আমি জাস্ট বাসটা মুভ অন করাতে শুরু করেছি, আবার সিগন্যাল, কী বললো, হি লুকড রাউন্ড, তার মানে ফিরে তাকালো, তাকিয়ে কী দেখলো, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপড। বলছে যেইমাত্র ড্রাইভার ফিরে তাকালো, দ্য কন্ডাক্টর পয়েন্টেড, কাকে দেখালো, কাকে পয়েন্ট করলো, দ্য ডগ অফ দ্য ওম্যান, ওই ইয়াঙ্গার ওম্যানের ওই ছোট্ট কুকুরটাকে পয়েন্ট করলো, অ্যান্ড দ্য বাস আগেইন স্টপড, আবার কি হলো, বাসটা
থেমে গেল, মানে যে এতক্ষণ একটা ট্রাভেল সমস্ত কিছু শর্ট আউট করে বাসটা যে চলতে শুরু করেছিল সেটা আবার থেমে গেল। নেক্সট, the whole struggle began all over once again. হোল স্ট্রাগল বলছে এই যে পুরো যে একটা কষ্ট করে ব্যাপারটাকে রিজলভ করা হয়েছিল, হোল স্ট্রাগল, যে মহিলা প্রথমে রাজি হলো না, কন্ডাক্টরও প্রচণ্ড একটা স্ট্রিক্ট হলো না, বাস ছাড়বে না যতক্ষণ না কুকুরকে নিয়ে মহিলা ওপরে বা বাসের বাইরে যায়, এই যে এত কিছু করে বুঝিয়ে সব রাজি করা, এই ব্যাপারটা আবার একবার করে শুরু হয়ে গেল। কেন? সেই মহিলা কুকুরকে নিয়ে আবার স্টোল ডাউন করেছে, মানে মুভ ডাউন করেছে, নিচের দিকে নেমে এসেছে, দ্যাটস ওয়াই। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট। আবার কন্ডাক্টর কোথায় গিয়ে দাঁড়ালো? সেই বাসের পাদানিতে। দ্য ওয়ার্ড পেভমেন্ট মিনস, আমি আগের দিন বলেছি তোমাদের মনে আছে হয়তো, বাসের যে পাদানি থাকে, যেখানে পা দিয়ে আমরা বাসে উঠি, সেইখানে গিয়ে কন্ডাক্টর আবার দাঁড়িয়ে গেল। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস। ওই ছোট্ট কুকুরটা, দ্য লিটল ক্রিচার ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য হোল প্রবলেম। বলছে ওই ছোট্ট প্রাণীটার কিন্তু বিন্দুমাত্র কোনো অ্যাওয়ারনেস নেই যে এই সমস্ত সমস্যাটা সৃষ্টি হচ্ছে কার জন্য, তার জন্যই। তো বলছে সে কি করছে, ওই মিটিমিটি আলোতে চোখটাকে আস্তে আস্তে মিটিমিটি করছে। দ্য লেডি again declared that she would not go to the dog and finally went. বলছে এবার আবার সেই মহিলা এবং তার কম্প্যানিয়নরা কি বললো, বলছে না, উই উইল নট গো টু দ্য টপ অফ দ্য বাস ইন দ্য সিভিয়ারলি কোল্ড নাইট। বলছে না, প্রচণ্ড ঠান্ডা, আমরা এই ঠান্ডার মধ্যে বাসের ওপরে কুকুরকে নিয়ে যাব না, এটা আমাদেরকে প্রচণ্ডভাবে ফিজিক্যালি হ্যাম্পার করবে, আমাদের শরীর খারাপ করে দিতে পারে। কিন্তু আবার সেই একটা কথা কাটাকাটি, আবার একটা লং কনভারসেশন উইথ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য আদার প্যাসেঞ্জার্স। আর ফাইনালি ওই মহিলা কুকুরকে নিয়ে আবার কিন্তু ওপরে যেতে বাধ্য হলো, কারণ উনি জানেন যে উনি যতক্ষণ ওপরে যেতে রাজি হবেন না, দ্য কন্ডাক্টর উইল নট গিভ দ্য সিগন্যাল টু দ্য ড্রাইভার টু স্টার্ট দ্য বাস আগেইন। বলছে যতক্ষণ না ওনারা ওপরে যাবেন, কন্ডাক্টর কিন্তু ড্রাইভারকে বাস ছাড়ার জন্য কোনো সিগন্যাল দেবে না। দ্য বাস ওয়াজ সুন এমটি and I was the last passengers left behind. বলছে বাসটা খানিকক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে গেল। তো খানিকক্ষণের মধ্যে ফাঁকা হয়ে যাওয়ার পর এই যে অথার বলছে, যে এখানে লেখক, সে বলছে যে I was the last passenger left in the bus. বলছে আমি শেষ প্যাসেঞ্জার যে কিনা বাসে ছিলাম। আচ্ছা, একটা কথা আমি আগের দিন বলেছিলাম, এইখানকার যে লেখক, হি ইজ দ্য ন্যারেটর হিমসেলফ, মানে লেখকই এখানে গল্পটাকে ন্যারেট করছে। এই টাইপ অফ ন্যারেশনকে আমরা কি বলি, মনে আছে হয়তো, এই টাইপ অফ ন্যারেশনকে আমরা বলি ফার্স্ট পারসন ন্যারেশন। হ্যাঁ, তো ওই জন্য অথার, ও পুরো প্লটিং, যে গল্পটা পুরো প্লট, তার মধ্যে অথার ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, সে একটা ক্যারেক্টার। তো বলছে একদম শেষ অবধি বাসে কে ছিল? আই, দ্যাট মিনস দ্য অথার। The bus was soon empty and I was the last passengers left behind. I have got my rules, the conductor said to me. বলছে এইবার যখন সব লোক নেমে গেল, বাসটা ফাঁকা হয়ে গেল, there are only two persons in the bus, one is the conductor and another is the author himself. বলছে ঠিক সেই সময় কন্ডাক্টর কি বলছে, বলছে I have got my rules. বলছে দেখুন তো, এরা যে এভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু আমার তো একটা নিয়ম আছে, আমি তো নিয়মের বাইরে চলতে পারি না, আমার নিয়ম মেনেই আমাকে চলতে বাধ্য। দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর এটা কাকে বলছে? টু দ্য অথর, হু ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি। বলছে যে কন্ডাক্টর কিন্তু তার যুদ্ধে জয় করে নিয়েছে। হি নোজ দ্যাট ভেরি ওয়েল। সে খুব ভালো করে জানে এই সমস্ত ঘটনাটার মধ্যে যদি কোনো লোক জিতে থাকে, সে হচ্ছে দ্য কন্ডাক্টর। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। কি বলছে? বলছে দ্য কন্ডাক্টর, ইট ইজ পসিবল অর ইট ইজ দ্যাট দ্য কন্ডাক্টর ওন দ্য ব্যাটেল। হি ইজ দ্য ম্যান হু ওন দ্য ব্যাটেল, যে কিনা যুদ্ধ জিতেছে। বাট হি ইজ ভেরি গিল্টি। তার কিন্তু খুব খারাপ লাগছে। কেন কি? তার যে বিবেক থাকে, যেটাকে আমরা কনসিয়েন্স বলি, সেখানে সে কোনোভাবে একটা ধাক্কা খাচ্ছে। বলছে না, যে আই হ্যাভ নট ডান দ্য রাইট থিং উইথ দ্য প্যাসেঞ্জার্স। তার মনে হচ্ছে যে আমি কিন্তু প্যাসেঞ্জার্সদের থাকে সঠিক কাজ মোটেই করলাম না। সো
বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। তার মানে উনি কাজটা করে ফেলেছেন, উনি জিতেও গেছেন, বাট স্টিল ওনার মনে হচ্ছে হি হ্যাজ টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি ফর দিস ওয়ার্ক। বলছে এই কাজের জন্য তার নিজেকে কারোর কাছে একটা জাস্টিফাই করতে হবে, মানে নিজেকে ঠিক প্রতিপন্ন করতে হবে। রুলস আই সেড আর নেসেসারি থিংস। আমি বললাম, আমি মানে কে? দ্য অথর অর দ্য ন্যারেটর। বলছে আমি বললাম দেখুন নিয়ম বা আইন যেটাই বলুন না কেন, দ্যাট আর ভেরি নেসেসারি থিংস। বলছে প্রচণ্ড দরকারি। নেসেসারি, দ্য ওয়ার্ড নেসেসারি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর ইউ। নেসেসারি মিনস নেসেসারি মিনস ইম্পর্টেন্ট। বলছে হ্যাঁ নিয়মটা খুবই জরুরি, প্রত্যেকের জন্য জরুরি নিয়ম। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। বলছে হ্যাঁ কিছু কিছু নিয়ম বেশ হার্ড অ্যান্ড ফাস্ট। দিস হার্ড অ্যান্ড ফাস্ট ইজ এ ফ্রেজ, এটা একটা বাক্যাংশ। কিছু কিছু রুল আছে যেগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হয়, আমরা যেটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হয়, সেই রকম কিছু রুল আমাদের আছে। লাইক দ্য রুল অফ দ্য রোড, সেরকম রুল কোনটা? দ্য রুল অফ দ্য রোড। তার মানে আমরা প্রত্যেকেই জানি রাস্তা পারাপার যখন করি, আমরা রাস্তায় যখন হাঁটি, সেই কাজগুলোর একটা সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমরা বাঁ দিক দিয়ে হাঁটি, গাড়ি যখন আসে আমাদের সাইড দিতে হয়, রাস্তা পারাপারের সময় আমাদের সিগন্যাল ফলো করতে হয়। সো দ্যাট আর দ্য রুলস অফ দ্য রোড, এইগুলো হচ্ছে রাস্তার নিয়ম। তো বলছে দেখুন কিছু কিছু রুলস আছে যেগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনে চলতে হয়, যেগুলোর কোনো রকম অল্টার আমরা করতে পারি না। which cannot be broken without danger to life and limb। বলছে যে এই রুলগুলো যদি আমরা ভাঙি তাহলে এইটা আমাদের জীবনের ক্ষেত্রে একটা আঘাত আনতে পারে। ইট মে হার্ট আওয়ার লাইফ। বলছে আমাদের জীবন বা আমাদের বিভিন্ন সময় আমরা দেখতে পাই এই সমস্ত রুল ভাঙার পর প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোকের কারো হাত পা ভাঙছে বা কারো কোনো ইনজুরি হচ্ছে। সো দ্যাটস ওয়াই এগুলো রুল যদি আমরা ব্রেক করি তাহলে সেটা আমাদের কোনো ড্যামেজ বা কোনো ক্ষতি আমাদেরকে করতে পারে। তো এইগুলো হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট রুল হুইচ উই ক্যান নট ব্রেক। আমাদের একদমই যেগুলো ভাঙা উচিত না বা আমরা ভাঙবো না। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স। তো বলছে এমনও কিছু কিন্তু রুলস আছে অ্যারাউন্ড আস হুইচ আর জাস্ট ফর আওয়ার গাইডেন্স। তার মানে যেগুলো হার্ড অ্যান্ড ফাস্ট আমরা বলতে পারি না, যেগুলো শুধুমাত্র আমাদেরকে গাইড করবে, হুইচ উইল টেল ইউ হোয়াট থিং উই শুড ডু অ্যান্ড হোয়াট থিং উই শুড নট ডু। বলছে এই রুলগুলো আমাদেরকে গাইড করবে যে কোন কাজটা আমরা করব আর কোন কাজটা আমরা করব না। দিস আর জাস্ট ফর আওয়ার গাইডেন্স, দিস আর জাস্ট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার লাইফ। বলছে এটা আমাদের জীবনকে ভালো বানাবে, গাইড করবে, নাথিং এলস দ্যান দ্যাট, এর থেকে বেশি কিন্তু নয়। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। বলছে ঠিক এই রকমই এই যে পেট নিয়ে ট্রাভেল করা ট্রান্সপোর্টে, পাবলিক ট্রান্সপোর্টে, এই যে রুলটা এটা কিন্তু এই রকমই। এই রুলটা বানানো হচ্ছে জাস্ট টু গাইড আস, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। কিন্তু এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি আফটার রিডিং দ্য হোল স্টোরি যে কন্ডাক্টর যেভাবে প্যাসেঞ্জারকে তার কুকুর সহ এইরকম একটা ঠান্ডার দিনে ওপরে যেতে বাধ্য করলেন বা বাসটাকে এতক্ষণ অবধি রাস্তায় আটকে রাখলেন এই অন্ধকারের মধ্যে, সেটা কিন্তু পুরোপুরি ইনহিউম্যান। সেটা শুধুমাত্র আইনের দোহাই দিয়ে করা উচিত নয়। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার। তো বলছে তোমার সাধারণ জ্ঞান, কমন সেন্স মানে কি? কমন, দ্য ওয়ার্ড কমন মিনস সাধারণ, সেন্স মিনস জ্ঞান। তো বলছে এই সব রুলকে যখন তুমি ইমপ্লিমেন্ট করছো তখন তোমার কমন সেন্সটাকে অ্যাপ্লাই করা উচিত যে এই রুলটা যখন আমি প্রয়োগ করছি তখন কারো ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে। ইউ শুড কিপ দ্য পয়েন্ট ইন ইউর মাইন্ড। বলছে তোমার এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার। বলছে এই সমস্ত রুলসগুলো তৈরি হয়েছে কিভাবে অবজার্ভ করার জন্য? এদের ওয়ার্ডস মানে আমরা জানি যে বিভিন্ন রুল ওয়ার্ডস লেখা থাকে, শব্দে লেখা থাকে, কিন্তু বলছে এই সব রুলকে যখন তুমি ইমপ্লিমেন্ট করবে ইন ইউর রিয়েল লাইফ, ইউ শুড বি গাইডেড নট বাই দ্য ওয়ার্ডস বাট বাই দ্য স্পিরিট অফ দ্য রুল। বলছে তোমার তখন দেখতে হবে যে এই রুলটা যখন তৈরি হয়েছে
হোয়াট ইজ দ্য এম অফ দ্য রুল, উদ্দেশ্য কী ছিল, হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য রুল, এটার মূল বিষয়টা কী ছিল। তো এই বিষয়টাকে আমার ইমপ্লিমেন্ট করা উচিত। উই শুড নট টেক দ্য ওয়ার্ডস, বলছে আমাদের শব্দটা নিয়ে বেশি মাতামাতি করা উচিত না, কি লেখা আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। উই শুড ইউজ দ্য রুল ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার লাইফ। বলছে এই রুলগুলো ব্যবহার করা উচিত কিসের জন্য, আমাদের যাতে ভালো হয় সেই জন্য। সো এই রুলগুলো যখন আমরা ব্যবহার করব তখন উই শুড বি গাইডেড বাই দ্য স্পিরিট অফ দোজ রুল, নট বাই দ্য ওয়ার্ডস। এটা কি লেখা আছে কথায় দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কি বোঝাতে চেয়েছে এই রুলের এসেন্সটা কি, উইচ দ্যাট থিং উই শুড ফলো। You can use your you have kept the rule but broken its spirit. The author said this to the conductor, and this is the very important sentence in the story. তো একদম শেষে এতক্ষণ কিন্তু আমরা খেয়াল করেছি যতক্ষণ এই স্টোরিটা মুভ অন হচ্ছিল, অথর কিন্তু কোনো সিঙ্গল ওয়ার্ড আমরা অথরের মুখ থেকে শুনতে পাইনি এই শব্দগুলো ছাড়া, যেটা আমরা এখন একদম লাস্ট প্যারাগ্রাফে এসে দেখছি। তো অথর বলছে যে আপনি কিন্তু ব্যাপারটা যে করেছেন, আপনি নিজেকে জাস্টিফাই করছেন, ভালো কথা, আপনি জিতে গেছেন সেটাও ভালো কথা, কিন্তু ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। বলছে ঠিক, আপনি রুলটাকে কিন্তু একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করেছেন, ঠিক যেমন যেমন লেখা আছে আপনি তেমনই ফলো করেছেন, একটু অল্টার করেননি। বাট ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। বলছে আপনি রুলটা ফলো করেছেন একদম ঠিক, আপনি ঠিক যেমন লেখা আছে তেমনই রুলটা ফলো করেছেন, একদমই ঠিক, বাট ইউ হ্যাভ ব্রোকেন ইটস স্পিরিট। কিন্তু বলছে যে উদ্দেশ্য নিয়ে নিয়মটা বানানো হয়েছে, যে একদম যে সঠিক বেটারমেন্টের জন্য নিয়মটা বানানো হচ্ছে, সেই জিনিসটাকে, রুলের সেই এসেন্সটাকে বা স্পিরিটটাকে আপনি কিন্তু এখানে ভেঙেছেন। কারণ আপনি জানেন যে এইটা প্রচণ্ড একটা ইনহিউম্যান বিহেভিয়ার, যে এই ঠান্ডার মধ্যে আপনি একটা মানুষকে আর একটা ছোট্ট প্রাণী যে কিনা একটা পেট ডগ, তাকে এই ঠান্ডার মধ্যে ওরকম ওপরে ট্রাভেল করতে বাধ্য করেছেন। দ্যাট শুড নট বি ডান বাই ইউ। বলছে এটা কিন্তু আপনার করা উচিত হয়নি। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। তো বলছে আপনি কি করতে পারতেন, আপনি রুলটা ফলো করতে পারতেন, কেন কি এটা আপনার কাজ, ইউ শুড ডু দ্যাট, আপনাকে করতেই হবে, কিন্তু কিভাবে করতে পারতেন। You should mind your rules with a little goodwill and good temper. তো বলছে আপনি এই রুলটাকে যে ফলো করলেন, অ্যাপ্লাই করতেন, দুটো জিনিস আপনাকে এখানে ম্যাচ করতে হতো আর মিক্স করতে হতো। উইচ আর দ্য টু থিংস? দ্য ফার্স্ট ওয়ান ইজ গুডউইল অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ গুড টেম্পার। বলছে আপনার গুডউইল, উইল মানে আমরা জানি ইচ্ছা, ঠিক আছে, দ্য ওয়ার্ড উইল মিনস ইচ্ছা আমরা বলি যাকে। তো বলছে আপনার ভালো ইচ্ছা এবং ভালো একটা টেম্পারমেন্ট, মানে আপনার ওই যে প্রথমেই আমরা একটা লাইন পড়েছিলাম, দ্য কন্ডাক্টর হ্যাজ আ গ্রিভ্যান্স অ্যাগেনস্ট এভরিথিং অ্যারাউন্ড হিম। বলছে ওনার সমস্ত কিছুর বিরুদ্ধে একটা অবজেকশন আছে, অভিযোগ আছে। তো বলছে আপনি যদি একটু ভালো মনে এই রুলটাকে অ্যাপ্লাই করতেন তাহলে কি হতো, ইউ ক্যান ফলো দ্য রুল by the word and you can also follow the rule by its spirit also। বলছে তাহলে কি হতো, আপনি রুলটাকেও রাখতে পারতেন এবং রুলের যে স্পিরিটটা সেটাকেও ধরে রাখতে পারতেন। তো বলছে এইটুকু তো আপনি করতেই পারতেন, যে একটা অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে এই ঠান্ডার মধ্যে আরেকটা মানুষ এবং তার কুকুর ওপরে যাবে, সেটা আপনি ওকে ওভাবে ফোর্স না করলে পারতেন। বাসটাকে এতক্ষণ অবধি রাস্তায় দাঁড়িয়ে করে রেখেছেন, সমস্ত লোক বাড়ি যাবে, রাত হয়ে যাচ্ছে, ওই রাস্তার আর কোনো বাস নেই। সো এইগুলো যে আপনি সব করেছেন জাস্ট বিকজ অফ দ্য রুল, ওই নিয়মের জন্য। কিন্তু নিয়মটা ইমপ্লিমেন্ট করার সময় আপনার দুটো জিনিস তার সাথে মিক্স করা উচিত ছিল। দ্য ফার্স্ট ওয়ান ইজ গুডউইল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ গুড টেম্পার। এইটা হলে কি হতো, রুলটাও ইমপ্লিমেন্ট করা হতো, কিন্তু কোনো লোকেরই কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হতো না। হি টুক ইট ভেরি ওয়েল। The last line of the story বলছে he took it very well. Who is the he? He is the conductor. যে বলছে এই যে লেখক এতগুলো কথা তাকে বললো, সে কিন্তু খুব ভালোভাবেই ব্যাপারটা নিল, সে কিন্তু রাগ করলো না, লেখকের ওপর রাগ চিৎকার চেঁচামেচি করলো না, তাকে বাস থেকে নেমে যেতেও বললো না, নাথিং অফ দ্যাট কাইন্ড। মানে তা সে যেমন সব কিছুতে বিরক্ত হয়, মানে সমস্ত কিছু নিয়ে তার অভিযোগ আছে, কিন্তু লেখকের এইগুলো কথা
কোথাও না কোথাও ওর মনে একটা দাগ কাটলো। ওই যে সে নিজেকে জাস্টিফাই করতে এলো, তার মানে কি সে কিন্তু নিজের বিবেকের কাছে একটু একটু গিলটি, হি ইজ লিটল বিট অফ গিলটি টু হিজ কনসিয়েন্স, তার বিবেকের কাছে কিন্তু অলরেডি গিলটি ছিল। ফলে লেখক যখন এইগুলো কথা তাকে বললো, হি টুক অল দ্য ওয়ার্ডস ভেরি ওয়েল, বলছে খুব ভালোভাবে নিল কথাগুলো। অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস, গট অফ মানে কাম ডাউন, গট অফ দ্য ওয়ার্ড গট অফ মিনস কাম ডাউন, মানে কোথাও থেকে নেমে আসা, গট অফ দ্য বাস মানে বাস থেকে নেমে আসলো। তো বলছে আমার কথাগুলো কিন্তু ও খুব পজিটিভলি নিল, খুবই ভালোভাবে নিল। এবং যখন আমি বাস থেকে নেমে এলাম, হি সেড গুড নাইট, সে আমাকে কি বললো, গুড নাইট। হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, বলছে কেমনভাবে করলো, দ্যাট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেমনভাবে আমাকে গুড নাইট উইশ করলো, অ্যামিয়েবলি। দ্য ওয়ার্ড অ্যামিয়েবলি মিনস পোলাইটলি, মানে খুব নরমভাবে, খুব সুন্দরভাবে, মিষ্টি করে তাকে বলল গুড নাইট। প্রথমে আমরা যেরকম দেখেছিলাম যে তার সব কিছুতে বিরক্তি আছে কন্ডাক্টরের, সে সবার উপরে রেগে থাকে। কেন রাগার একটা কারণ কি, কেন কি প্যাসেঞ্জার্সরা ঠান্ডার মধ্যে জার্নি করছে কোথায়, বাসের মধ্যে, আর তাকে কোথায় দাঁড়াতে হচ্ছে, ওই পেভমেন্টের দাঁড়াতে হচ্ছে, পেভমেন্টের ওপর দাঁড়াতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে হচ্ছে। ফর দ্যাট হি হ্যাজ আ গ্রিভেন্স আগেনস্ট এভরি প্যাসেঞ্জার্স, বলছে সবার আগেনস্ট ওনার একটা গ্রিভেন্স আছে। বলছে ইনস্পাইট অফ অল দ্যাট, এইগুলো সব সত্ত্বে when he got down from the bus, যখন বাস থেকে নেমে এলো, he said good night to the author quite amiably, মানে খুব পোলাইটলি, খুব নরমভাবে সে, the word amiably means politely, তার মানে খুব নরমভাবে সে অথরকে গুড নাইট উইশ করলো। এর একটা মানে হতে পারে যে অথর যে কথাগুলো তাকে বলল, হি took all the words of the author very positively, and he also realized his own mistake that he had done some time earlier, বলছে সে একটু আগে যে ভুল করেছে, সে কিন্তু by the time he realized that, সে এটা রিয়েলাইজ করতে পারলো। দ্যাটস ওয়াই সে প্রচণ্ড একটা ভালোভাবে অথরকে গুড নাইট উইশ করলো when the author got down from the bus. তাহলে আমরা গল্পটা তো পুরোটাই পড়ে ফেললাম, আশা করি তোমরাও অনেকটাই বুঝতে পেরেছো। যেগুলো ওয়ার্ড আমি বোর্ডে লিখলাম সেগুলো তো অবশ্যই খেয়াল করো, আর তোমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার যে ওয়ার্ড নেস্ট দেওয়া আছে সেইটারও হেল্প নিও, তাহলে বাকি যে সমস্ত এগুলো ওয়ার্ড এগুলো একটু কঠিন আছে তোমাদের পক্ষে সুবিধা হবে। তো আজকে after completing the story or after completing the text we should move to the exercise, আমাদের এক্সারসাইজের দিকে এগোতে হবে। তো প্রথমেই দেখো এক্সারসাইজ 1, এক্সারসাইজ 1-এ কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এটা প্রত্যেকেই তোমরা পারবে, 3টে করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেটা কারেক্ট হবে ইউ হ্যাভ টু জাস্ট পুট এ টিক আগেনস্ট দ্যাট, ওটার পাশে তোমাকে একটা রাইট চিহ্ন দিতে হবে। তো দেখো কি আছে প্রথমে, দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড এ লিটল, বলছে ওই অল্পবয়স্ক মহিলাটা কি ক্যারি করছিল, দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড এ লিটল পেকিন্স ডগ, দ্যাট ইজ দ্য নাম্বার সি, অপশন নাম্বার সি, পেকিন্স ডগ। নাম্বার 2, দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, বলছে ওই মহিলাটার কি সমস্যা ছিল, দ্য আনসার শুড বি নাম্বার ডি, কাফ, তার মানে ওর একটু কাশির সমস্যা ছিল, সেই জন্যই ওর কম্প্যানিয়নরা বারবার বারণ করছিল যে কুকুরকে নিয়ে এই ঠান্ডার মধ্যে ওপরে না যেতে। সো দ্য আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 2 ইজ ডি, কাফ। 3, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, বাসের বেলটা কে টেনেছিল, দ্য আনসার শুড বি এ, কন্ডাক্টর, তার মানে বেলটা কে টেনেছিল, কন্ডাক্টর। নাম্বার 4, the number of policemen to whom the woman expressed her anger was, বলছে কজন পুলিশের কাছে বাসের একজন মহিলা যাত্রী তার রাগটা প্রকাশ করেছিল, কজন পুলিশ ছিল, দ্য আনসার শুড বি নাম্বার এ, 3, 3 জন ছিল। লাস্ট ওয়ান, দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য, বলছে বাসের কোন পার্টসের বা বাসটার ঠিক কী সমস্যা হয়েছিল এই গল্পে, দ্য আনসার শুড বি বি, engine. Okay, so now we should move to exercise number 2. Exercise number 2 এ
answer the following questions within 15 words. That means you have to answer the questions in a single complete sentence. একটি পূর্ণ বাক্যের মধ্যে উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর। কি প্রশ্ন আছে দেখে নাও। Number 1 question is, how many people got into the bus with the younger woman? How many people got into the bus with the younger woman? তার মানে ওই অল্পবয়স্ক মহিলার সাথে কজন লোক বাসে উঠেছিল? The answer should be 2 people got into the bus with the woman or the younger woman. I escaped the word younger. 2 people got into the bus with the woman. তার মানে দুজন লোক ওই মহিলার সাথে বাসে উঠেছিল। নেক্সট ওয়ান, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান? বলছে কন্ডাক্টর বাসে যখন উঠলো, বাসে তো একটা কন্ডাক্টর থাকে, হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কন্ডাক্টর টু দ্য ওম্যান? কি তাকে অর্ডার করেছিল? The conductor ordered the lady to take the dog out of the bus. কি অর্ডার করেছিল? The conductor ordered the lady to take the dog out of the bus. তার মানে বাস থেকে কুকুরটাকে বার করে নেওয়ার অর্ডার করেছিল the conductor. Next, why did the conductor stand triumphant? তো বলছে কন্ডাক্টর একটা বিজয়ীর ভঙ্গিতে দাঁড়িয়েছিল কেন? Because he forced the woman to go upstairs. একটা কথা শুধু অ্যাড করো, in a severely cold night. তার মানে ওই কনকনে ঠান্ডার মধ্যেও শুধুমাত্র নিয়মের দোহাই দিয়ে he forced the woman to go upstairs in the severely cold night. সে মহিলাকে তার কুকুর নিয়ে ওপরে যেতে বাধ্য করেছিল। দ্যাটস ওয়াই হি স্টুড ট্রায়াম্ফেন্ট, বিজয়ীর মতো দাঁড়িয়েছিল। হোয়াট ইজ দ্য রুল হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ? বলছে কি সেই নিয়ম যেটা আমাদের ব্রেক করা উচিত না, ব্রেক করলে আমাদের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা ইত্যাদির হানি ঘটতে পারে, ক্ষতি হতে পারে। হোয়াট ইজ দ্য রুল? দ্য রুল অফ রোড, যেটা কি না রাস্তার রুল আমরা যাকে বলি সেইটা। নাও উই শুড মুভ টু এক্সারসাইজ নাম্বার 3। ওকে, তাহলে তোমাদের এক্সারসাইজ 1 আর 2তে আশা করি অসুবিধা নেই। এখন আমরা এক্সারসাইজ 3টা দেখে নেব, কিন্তু দেয়ার ইজ আ সার্টেন ডিফারেন্স বিটুইন এক্সারসাইজ নাম্বার 2 অ্যান্ড এক্সারসাইজ নাম্বার 3। একটু ছোট্ট ডিফারেন্স আছে। এক্সারসাইজ নাম্বার 3-র আনসারগুলো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ 25 ওয়ার্ডস। দ্যাট মিনস you have to give an elaborate answer for exercise number 3. এইগুলোর জন্য একটু ডিটেলে কিন্তু লিখতে হবে। এক্সারসাইজ নাম্বার 3 এর ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নি তাহলে। When did the author feel that trouble was coming up? When did the author feel that trouble was coming up? কখন অথরের মনে হলো যে সমস্যা আসছে? আচ্ছা, কি উত্তর হবে? That author felt the trouble was coming up when he took the fares of the younger woman, when he took the fares of the younger woman and her companions, তার মানে যখন সে বাসে ওঠার পরে তাদের ভাড়া নিল, and his eyes, ঠিক সেই সময়ে rested on the dog. ওকে, তার মানে কখন অথরের মনে হলো যে সমস্যা আসবে? যখন কন্ডাক্টর, when the author felt the trouble was coming up, author felt that the trouble was coming up when, কখন অথরের মনে হলো যে একটা সমস্যা আসতে চলেছে? যখন when he took the fares of the younger woman, যখন সে ওই অল্প বয়স্ক মহিলা এবং তার কম্পেনিয়ানরা যারা বাসে উঠেছিল তাদের ফেয়ার নিল, ভাড়া নিল, অ্যান্ড
হিজ আইজ রেস্টেড অন দ্য ডগ, এবং তার চোখটা কার ওপরে গিয়ে বললো, ওই কুকুরটার ওপরে, কারণ কুকুর নিয়ে বাসে ট্রাভেল করা উচিত না। তো ঠিক যখন ভাড়া নিল এবং যখন তার চোখ গিয়ে পড়লো কুকুরের ওপর, তখন দ্য অথর ফেল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ, কিছু একটা সমস্যা এবার আসছে। নেক্সট ওয়ান, মেনশন টু ডিম্যান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপড। মেনশন টু ডিম্যান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপড। তো বলছে ওই যে প্যাসেঞ্জার্সদের কী ডিম্যান্ড ছিল যখন বাসটা দাঁড়িয়ে গেল ওই অন্ধকার রাত্রির মধ্যে। তো এই টু ডিম্যান্ডসটা আমরা কিভাবে লিখবো দেখো, the two demands of the passengers were, এটা তো প্রথমে অবশ্যই লিখতে হবে, the two demands of the passengers were, first one, এক নাম্বার, to give their fares back, প্রথম ডিমান্ডই কিন্তু এটা ছিল, to give their fares back and to start the bus again, to start the bus again। তার মানে দুটো ডিম্যান্ড প্যাসেঞ্জারসদের কী ছিল, দ্য ফার্স্ট ওয়ান ইজ টু গিভ দেয়ার ফেয়ার্স ব্যাক, তাদের ভাড়াগুলো যাতে ফেরত দিয়ে দেয় কে, কন্ডাক্টর। সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ড ডিম্যান্ড ইজ টু স্টার্ট দ্য বাস আগেইন, তার মানে বাসটাকে যেন আবার করে স্টার্ট করে। থার্ড ওয়ান, হাউ আর দ্য রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে হাউ আর দ্য রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ। তো বলছে গাইডেন্সের জন্য যেগুলো রুল তৈরি করা হয়েছে, হাউ শুড উই অবজার্ভ দোজ রুলস, বলছে কেমন করে রুলসগুলো অবজার্ভ করব। আশা করি তোমাদের কথাগুলো মনে আছে, তোমরা রিলেট করতে পারবে উত্তরটার সাথে। দ্য রুলস অফ গাইডেন্স, the rules of guidance should be observed। আমি প্রথমেই বলেছি এই প্রশ্নগুলোর কিন্তু একটু এলাবোরেটলি লিখতে হবে, দ্য রুলস অফ গাইডেন্স শুড বি অবজার্ভড নট বাই ইটস ওয়ার্ড, not by its word but by its spirit। তার মানে যেগুলো রুলস অফ গাইডেন্স, যেগুলো আমাদেরকে গাইড করবার জন্য সৃষ্টি হয়েছে, দোজ রুল শুড বি অবজার্ভড নট বাই ইটস ওয়ার্ডস, তার মানে এগুলোর কথায় কি লেখা আছে ওয়ার্ড বাই ওয়ার্ড সেটাকে ফলো করা উচিত না, বাট উই শুড অবজার্ভ দ্য রুল বাই ইটস স্পিরিট, তার মানে রুলের লক্ষ্যটা কি, রুলের আসল এসেন্সটা কি, সেইটা দিয়ে আমাদেরকে এই রুল অফ গাইডেন্সগুলোকে অবজার্ভ করা উচিত। তাহলে আনসার কি হলো, দ্য রুলস অফ গাইডেন্স শুড বি অবজার্ভড নট বাই ইটস ওয়ার্ডস বাট বাই ইটস স্পিরিট। তাহলে আমরা এক্সারসাইজ 1 করলাম, এক্সারসাইজ 2 করলাম, এক্সারসাইজ 3 করলাম। আপাতত তো তোমাদের আশা করি সমস্যা হবে না, বাড়িতে পড়ো, এক্সারসাইজগুলো দেখো, তাহলে যেটুকু সমস্যা আছে এগুলো তোমরা কাটিয়ে উঠতে পারবে। ক্লাস আজকে শেষ করবার আগে 4টে সেন্টেন্স তোমাদেরকে লিখে দেব। আজকের ক্লাসটা শেষ করবার আগে 4টে সেন্টেন্স আমি বোর্ডে লিখে দেব। নেক্সট ক্লাস হবার আগ অবধি তোমাদের কাজ হবে এই 4টে সেন্টেন্সকে বাড়িতে একটু দেখা অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন দিস 4 সেন্টেন্সেস। এই 4টে সেন্টেন্সের মধ্যে দুটো পেয়ার লিখব, মানে এদিকে একটা পেয়ারে দুটো, একটা পেয়ারে দুটো। উইচ আর দ্য ডিফারেন্স বিটুইন দিস 2 পেয়ার্স, বলছে এই 2 পেয়ারের মধ্যে কি কি পার্থক্য খুঁজে পাচ্ছ সেইটা খুঁজে বার করাই কাজ হবে তোমাদের আপ টু দ্য নেক্সট ক্লাস, পরের ক্লাস অবধি। সো লিখি তাহলে 4টে সেন্টেন্স, তোমরা প্রত্যেকে রেডি, আশা করি তোমরাও খাতায় লিখে নেবে। এই 4টে সেন্টেন্সের মধ্যে কি কি ডিসিমিলারিটি তোমরা খুঁজে পাচ্ছ সেইটা অবশ্যই কিন্তু মনে করে রাখবে বার করে। আমরা পরের ক্লাসে এইটা নিয়ে ডিটেইলড আলোচনা করব। ওকে, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ, প্রচণ্ড সোজা একটা বাক্য, প্রত্যেকেই জানো, সবাই মানে বুঝতে পারছো আশা করি। এদিকে আমি 2টো পেয়ার লিখব, এদিকে 2টো পেয়ার লিখব। ফার্স্ট সেন্টেন্স ইজ আই ইট রাইস। ঠিক আছে, খুব সোজা বাক্য, সবাই মানে জানো। ফার্স্ট সেন্টেন্স ইজ আই ইট রাইস। সেকেন্ড সেন্টেন্স কি লিখছি দেখো, he will
ড্র এ পিকচার, তার মানে সে একটা ছবি আঁকছে, সবাই বুঝতে পারছো। তাহলে এই দিকের পেয়ারে, বা দিকের পেয়ারে আমি দুটো সেন্টেন্স, বা দিকের পেয়ারে আমি দুটো সেন্টেন্স লিখলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ আই ইট রাইস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ হি উইল ড্র এ পিকচার। এবার ডান দিকের পেয়ারেও দুটো সেন্টেন্স লিখবো, ভালো করে খেয়াল করো। ডান দিকের পেয়ারে ফার্স্ট সেন্টেন্স লিখলাম রাইস ইজ ইটেন বাই মি, সেকেন্ড সেন্টেন্স লিখব এ পিকচার উইল বি ড্রন বাদিকের পেয়ারে আমি প্রথম সেন্টেন্স লিখলাম রাইস ইজ ইটেন বাই মি, আর দ্বিতীয় সেন্টেন্স লিখলাম আ পিকচার উইল বি ড্রন বাই হিম। তাহলে এই চারটে সেন্টেন্স তোমাদের জন্য আজকে লিখলাম। একটা জিনিস বলে দিই, এই চারটে সেন্টেন্সের প্রথম দুটো সেন্টেন্সের সিমিলার মিনিং, সেকেন্ড দুটো সেন্টেন্সের সিমিলার মিনিং, তাও তোমাদের টাস্ক থাকলো যে হোয়াট আর দ্য ডিফারেন্স দ্যাট ইউ ক্যান সি বিটুইন দিস টু সেন্টেন্সেস অ্যান্ড দিস টু সেন্টেন্সেস। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অ্যাট ইউর ওন। তোমাদের নিজেকে খুঁজে বার করতে হবে এই সেন্টেন্সের সাথে এইটার কী পার্থক্য থাকলো ইনস্পাইট অফ হ্যাভিং সিমিলার মিনিং, এবং এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের কী পার্থক্য যদিও মানে কিন্তু একই। তো নেক্সট ক্লাসে তোমরা আগে খুঁজে বার করবে, তারপরে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করব। সো দ্যাট মাচ ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ।